জয় মা। গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজ যে ভিডিওটি আমি দিতে চলেছি, এই ভিডিওটি হচ্ছে দূর থেকে বশীকরণ, একদম সহজ পদ্ধতি। দূর থেকে বশীকরণ সহজ পদ্ধতি। তো কিভাবে কি করবেন সেটা আমি আপনাদেরকে, যেহেতু আমি আজকে কাজ করছি প্র্যাকটিক্যালে, তো আমি কোনোদিন কাজের ভিডিও এরকমভাবে প্রকাশ্যে দিইনি। তো অনেকেই ফোন করে বলছে যে দূর থেকে বশীকরণের জন্য কিছুদিন এরকম বউ চলে গেছে, বা ধরে নিন স্বামী ছেড়ে চলে গেছে এরকম। তো এটা উভয়ের জন্য কাজ করতে পারেন, কিন্তু পুরোপুরিভাবে ভিডিওটি আমি দেব না এবং বিদ্যাটি আমি পুরোপুরিভাবে দেব না। যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং আমার গ্রুপে যারা জয়েন্ট আছে, তো তাদের জন্য এই বিদ্যাটি পুরোপুরিভাবে আমি গ্রুপে দিয়ে দেব। তো চলুন কিভাবে কি কাজ করবেন। ফার্স্ট দেখেন, এখানে লেখা আছে, এই একটা নকশা তৈরি করতে হবে। এই নকশাটা তৈরি করার পর এখানটায় লেখা আছে, দেখুন, হ্রিম 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 হ্রিম। তো এখান থেকে শুরু করবেন। এই যেভাবে লেখা আছে এরকমভাবে লিখবেন, কিন্তু এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর। তো এটা লিখলেন। এই নকশাটা তৈরি করার পরে এটা লিখলেন। লেখার পর এই যে ক্লিম লেখা আছে, ক্লিম, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, দেখুন ভালো করে, এটা ক্লিম লেখা আছে। তো এই ক্লিমটা আগে লিখবেন। এটা হবে 1 নম্বর, এটা হবে 2 নম্বর, এটা হবে 3 নম্বর, এটা হবে 4 নম্বর, এটা হবে 5 নম্বর, এটা হবে 6 নম্বর। ঠিক আছে, এটা হবে 7 নম্বর ক্লিম, এটা 7 নম্বর। এবারে যাদের সঙ্গে যাদের বশীকরণ করতে চাইছেন, তো তাদের দুজনের নাম, যেমন এই যে নামটা দিয়েছে আমি, ঠিক আছে, তো এই দুজনের নাম দিয়ে দেবেন। দেওয়ার পরে এইটা হবে 8 নম্বর, এটা হবে 8 নম্বর। 8 নম্বরের পর এইখানে যেভাবে লেখা আছে এইভাবে লিখবেন। লেখার পর কি করবেন, যাদের মধ্যে যাদের বশীকরণ করবেন, তো যদি ছেলে আপনার কাছে আসে তাহলে ছেলের নামটা নিচেই থাকবে। যদি ধরে নিন মেয়ে আমার কাছে এসছে, তো আমি ছেলের নামটা আগে লিখব। ঠিক আছে, ছেলের নামটা আগে লিখতে হবে। আর যদি মেয়ে হয় তাহলে মেয়ে যদি আপনার কাছে আসে তাহলে ছেলের নামটা উপরে লিখবেন আর মেয়ের নামটা নিচে লিখবেন। এবারে ছেলের একটি ফটো নেবেন আর মেয়ের একটি ফটো এখানে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর যেহেতু মেয়ে এসে আমার কাছে, তো সেই সূত্রে ছেলের নাম হবে আগে এবং ছেলের ছবিটা এই সাইডে থাকবে, তারপর মেয়ের ছবিটা ওদিকে থাকবে। আর যদি ছেলে আমার কাছে আসতো তাহলে নামটা উপরে উঠে যেত আর মেয়েটা এখানে আসতো আর ছেলেটা এখানে যেত। ঠিক আছে, তো এখন মেয়ে আমার কাছে এসছে, তো আমি এরকমভাবে কাজ করব। এইবারে একটা নিতে হবে জায়ফল, এটা হচ্ছে জায়ফল। এই জায়ফলটা জায়ফল নিতে হবে। আর একটি কড়ি, এই যে কড়ি, ঠিক আছে, এই কড়িটা এই মিডিলে রাখতে হবে। এই যে কিভাবে রেখেছি দেখতে পেয়েছেন, ওরকম ভাবে রাখতে হবে। আর এই 1 টাকার কয়েন এখানে একটা রাখতে হবে আর এখানে একটা রাখতে হবে। ঠিক আছে, তো এখানে রাখার পর এই যে কড়ি আর টাকাটা, এই যে 1 টাকার কয়েন, কড়ি আর জায়ফল, এই 3টে জিনিস কিন্তু
দেবী মন্দিরের, ধরে নেন কোনো বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে বা কোনো বাড়িতে কালী পুজো হয়েছে, সেই কালী পুজোতে কী করবেন, কালী পুজো ঘটের মধ্যে এই জিনিসগুলো দেওয়া হয়, জায়ফল, কড়ি, 1 টাকার কয়েন, আরও অনেক কিছু দেওয়া হয়। তো আপনারা কি করবেন, কালী পুজো হয়ে যাবে বা কোনো দুর্গা পুজো হয়ে যাবে, ওই ঘটের মধ্যে থেকে এই কড়ি নেবেন, এই কড়িটা আর 1 টাকার কয়েন আর এই জায়ফল, এই 3টে জিনিস আপনাকে নিতে হবে। আর এই কয়েনটা আপনি কোনো মন্দির থেকে আপনি নিতে পারেন, ঠিক আছে। তো এবারে কি করবেন, একটি সূঁচ আর একটা বড়শি, তো এই সূঁচটাকে আমি মন্ত্রপুত করব। এবার এই মন্ত্রপুত করার পর এই ছেলের কাছে রেখে দিলাম সূঁচটা, আর এই বড়শি, এই দেখুন বড়শি। এবার এই বড়শিটাকে মন্ত্রপুত করলেন, মানে 3 বার মন্ত্র বলবেন, 5টি ফু দেবেন, দেওয়ার পরে এই মেয়ের এখানে রেখে দেবেন, এই ছবির উপরে রেখে দেবেন, একটা সূঁচ আর একটা বড়শি, আর এই কড়িটা মিডিলে থাকবে এরকম, আর এই মাদুলিটা এখানে থাকবে। কেননা সব কিছু হয়ে যাওয়ার পর এই কড়িটা, টাকাটা, জায়ফলটা সরিয়ে রেখে এই ছবি, বড়শি আর এই নকশাটা এই মাদুলিটার ভিতরে ভরতে হবে। ভরে যেখানে আনতে চাইছেন, ধরেন মেয়ে আমার কাছে এসছে, তো মেয়ের বাড়িতে পুঁতে দিতে পারে বা মেয়ের হাতে বেঁধে রাখতে পারে। যদি হাতে বাঁধার কোনো সমস্যা হতে পারে অনেক সময়, তো সেই ক্ষেত্রে মেয়ের বাড়িতে পুঁতে দিতে পারে, ঠিক আছে। তো 3 থেকে 7 দিন সময়, 3 থেকে 7 দিনের মধ্যে ওই ছেলে ওই মেয়ের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবে। তো চলুন আমি শুরু করছি। দোহাই মা কালী, দোহাই মা কালী, মিলে যাও, দুজন দুজনার সঙ্গে মিলিয়ে দাও, দুজন দুজনার সঙ্গে মিলিয়ে দাও। দেখুন দুজন দুজনের সঙ্গে যতক্ষণ না মিলবে ততক্ষণ পর্যন্ত আপনি মন্ত্র বলতে থাকবেন। আর একবার এই জিনিসটা একবার আপনার আয়ত্তে চলে আসলে ফার্স্টে একটু অসুবিধা হবে, তো একবার আয়ত্তে চলে আসলে তখন আর কোনো অসুবিধা হবে না। বুঝতে পারছেন? যতক্ষণ না মিলবে ততক্ষণ পর্যন্ত আপনাকে মন্ত্রপুত করতে হবে, এমনি এমনি মিলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এবার এই মেয়ের কাছে পৌঁছে গেছে, মেয়ের ফটোর কাছে পৌঁছে গেছে। এইবারে আবার দেখবে, মানে মেয়ের কাছে পৌঁছে গেছে যখন, তাহলে আর কোনো সমস্যা নেই। এবারে মোটামুটি আপনাদের কাজ, যার কাজ করব তার কাজ মোটামুটি এবার মোটামুটি কি 100 থেকে 99% কাজ যতক্ষণ না আসবে তখন 100% হয় না। আমার এখানে কাজ সাকসেস 90%, ঠিক আছে।
তো পুরোপুরিভাবে বিদ্যাটি নিতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। দোহাই মা কালী, দোহাই মা কালী। আমি আরও একবার এ করবো। हर हर महादेव। जा मिले দেখেছেন মিলে মানে দুজনের সঙ্গে মিলিয়ে দিলাম। এরা যেন সুখে থাকুক, সারা জীবন একসঙ্গেই থাকুক। আমি চাই মানে একটা সংসার ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু একটা সংসার জোড়া দিতে বহুত সময় লাগে। তো এরা হচ্ছে স্বামী স্ত্রী। তো যাই হোক, আমি চাই যে এরা মিলে যাক মায়ের কৃপাতে। দেখেন আমি হচ্ছে আমার কাছে সবাই কাজ করে বা সবাই আসে কম বেশি, তো তাদেরকে একটি কথা বলবো যে আমি আমার উপলক্ষ মাত্র, আমি হচ্ছি মাধ্যম। সবই উপরওয়ালার আশীর্বাদ এবং গুরুদেবের আশীর্বাদ, ওনাদের আশীর্বাদ এবং কৃপাতে আমি এসব কাজ করি। তো ভিডিওটি বেশি বড় করব না। তো যাদের এই পুরোপুরিভাবে যাদের বিদ্যাটি নেওয়ার প্রয়োজন আছে, মনে করবেন যে হ্যাঁ বিদ্যাটি নেওয়ার প্রয়োজন আছে, তো আমার গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন। গ্রুপে জয়েন্ট হলে তারপরে এই বিদ্যাটি পাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।